নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই দেখুন, এটা কুচে মাছ। আপনারা হয়তো দেখে চিনে ফেলেছেন। এই কুচে মাছটার গায়ে ভীষণ রক্ত হয় আর খাওয়াও খুব ভালো। এই মাছটা কেটে নেব, তাই জ্যান্ত অবস্থায় কাটা যাবে না। আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর 10 মিনিটের মতো ঢাকা দিয়ে মাছটাকে একটু মেরে নেব। আপনারা কিন্তু কোথাও যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। এই দেখুন, মাছটাও মরে গেছে। মাছটা কেটে নেব। এই যে গলার সাইড থেকে হালকা করে এই চামড়াটা গোল করে কেটে নিতে হবে, বেশি ডিপ করে না, একটু উপর থেকে চামড়াটা কেটে নিতে হবে। আর এইভাবে আস্তে আস্তে চামড়াটা টেনে টেনে বের করতে হবে। এই দেখুন, অনেকে না এই মাছটা কাটার ভয়তে খেতে পারে না, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। একটু কষ্ট করে কেটে নিলে খেতে কিন্তু ভীষণ মজা হয়, জানেন। এই দেখুন, এই কাপড়টা দিয়ে ধরে নিতে হবে, কেননা মাছটা একটু তেলসা টাইপের হয়। এই দেখুন, টান দিলে চামড়াটা খুলে বেরিয়ে আসে। এই দেখুন, খুব সহজ মাছ কাটা। মাথার সাইডটা আমি কেটে বাদ দিয়ে দেব। কুচে মাছের মাথা নাকি খেতে নেই, তাই আমিও মাথাটা নেব না। এই দেখুন, পেটের থেকে কেটে আমি নাড়িটা বের করে নেব। নাড়িটাও খুব সহজে বেরিয়ে যাচ্ছে। এই দেখুন, মাছের পেটটা খুব ভালো করে পরিষ্কার করতে হবে, কেননা এই মাছটা বসি দিয়ে ধরা হয়। অনেক সময় পেটের মধ্যে বসি থেকে যায়, তাই খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এইভাবে পিস পিস করে কেটে নেব। আমি একটু পিসটা বড় সাইজ করছি, আপনারা চাইলে একটু ছোট করে কাটতে পারেন, কারণ আমার কাছে অনেক মাছ আছে, তাই আমি একটু বড় পিস করে কেটে নিয়েছি। এই দেখুন, সমস্ত মাছগুলো কেটে নিয়েছি আর কত পরিমাণে হাতে রক্ত। এই দেখুন, মাছ খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ মেখে নিচ্ছি। কুচে মাছের গায়ে প্রচুর পরিমাণে রক্ত থাকে, তাই মাছটা কিন্তু খুব ভালো করে একটু জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্না করে নিতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। একে একে মাছগুলো দিয়ে মাছগুলো একটু কড়া করে ভেজে তুলে নেব। এই কুচে মাছটা আমি যেভাবে রান্না করছি, আপনারাও ঠিক একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখুন। মাংস রেখে শুধু মাছের ঝোল দিয়েই ভাত খেয়ে উঠে যাবে, এতটাই টেস্ট হয়। এই মাছটা কিন্তু মাটির নিচে থাকে, তাই মাছের গায়ে হালকা মাটির গন্ধ থাকে। মাছটা কড়া করে ভেজে নিলে এই মাটির গন্ধটা চলে যায় আর খেতে ভীষণ টেস্ট হয়। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, হালকা করে একটু ভেজে নেব। এদিকে মাছের জন্য আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আলুটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আপনারা চাইলে পেঁয়াজটা কুচিয়ে দিতে পারেন, তবে আমি বেটে নিয়েছি। বাটা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম টমেটো বাটা। দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো কাঁচা গন্ধটা একটু বের করে নেব ভেজে। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে ধনে বাটা আর দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। আমি এখানে সমস্ত মশলাগুলো শিলে বেটে নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করে নিতে পারেন, তবে শিলে বেটে রান্না করলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। আমি এখানে আমার পরিমাণ বুঝেই মশলাগুলো দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ বুঝেই মশলাটা দিয়ে দেবেন। এই দেখুন, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি গরম জল, পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। ঝোলটাও পরিমাণ বুঝে দিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে আমি মাছটাও দিয়ে দিচ্ছি। দিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিটের মধ্যে আমি কিন্তু 2-1 বার ঢাকা তুলে তুলে দেখে নিয়েছিলাম। রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। খুব সুন্দরভাবে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে বাটা গরম মশলা দিয়ে পরিবেশন করে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।